হ্যালো এভরিওয়ান, আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো প্রিভিয়াস লেকচারে বা গত লেকচারে আমরা যা আলোচনা করেছিলাম তা আরেকবার আমরা রিক্যাপিটুলেট করে নেব। তো চলো দেখা যাক। আমরা এখনো পর্যন্ত যা জেনেছি তা হলো, ধরো টু টু দি পাওয়ার 3 যদি থাকে, তাহলে আমরা জানতে পেরেছি এখানে টুটাকে বলা হয় বেস বা নিধান, আর টু দি পাওয়ারে যা ভ্যালু আছে এটাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক বলা হয়। আমরা তাহা জেনেছি। এবার দেখো, তাহলে সূচকের প্রথম ল, ফার্স্ট ল আমরা কি জানলাম? প্রথম ল আমরা এটা জানলাম, যদি x টু দি পাওয়ার m হয় গুণিত x টু দি পাওয়ার n হয়, তাহলে এই ক্ষেত্রে ভ্যালু কত হবে? দেখো, এই ফার্স্ট পার্টের মধ্যে দেখো x টু দি পাওয়ার m এর মধ্যে দেখো, এর মধ্যে বেস কত? x টু দি পাওয়ার m এর মধ্যে বেস হলো x টু দি পাওয়ার m এর মধ্যে বেস হলো x। আর যদি আমরা x টু দি পাওয়ার n এর এই পার্টটাতে দেখি, এইখানে বেস হলো x, তাহলে এই দুটোর ক্ষেত্রেই দেখো বেস x, মানে বেস 1, এই দুটোর ক্ষেত্রে বেস কি 1। তাহলে আমরা জানলাম যে বেস যদি 1 থাকে, কি জানলাম আমরা? আমরা জানলাম যে বেস যদি 1 থাকে, বেসকে বাংলায় বলে নিধান। নিধান যদি 1 থাকে, নিধান যদি 1 থাকে এবং কি করা হচ্ছে? গুণ করা হচ্ছে বা মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। নিধান যদি 1 থাকে, গুণ করা হচ্ছে বা মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি, যে এই যে ইন্ডেক্সের ভ্যালুগুলো বা টু দি পাওয়ারের যে সমস্ত কিছু ভ্যালু আছে, সেগুলো কি হয়ে যায়? অ্যাডিশন হয়ে যায় বা যোগ হয়ে যায়। অ্যাডিশন হয়ে যায় বা যোগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ভ্যালু কত হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো বেস x থাকলো, আর এই যে সূচকের ভ্যালুগুলো, ইন্ডেক্সের ভ্যালুগুলো, এই যে ইন্ডেক্সের ভ্যালু, এই যে পাওয়ারের ভ্যালুগুলো, সেগুলো কি হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার কি হয়ে যাবে? m প্লাস n হবে। এটাই হলো ফার্স্ট ল, সূচকের প্রথম। ফর এক্সাম্পল, যদি তোমাকে বের করতে বলে এরকম যদি থাকে x টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে? অ্যান্সার কি হবে? তাহলে এইখানে দেখো, এর ক্ষেত্রে দেখো, তাহলে এর পার্টিকুলার পার্টের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে বেস কত? এটা বেস কত? এর ক্ষেত্রে বেস হলো, এটা কি বেস বা নিধান x। আবার দেখো, যদি আমি দেখি এর ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর 3 ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রেও আমার বেস হলো এটা x। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কি বেস কি এক না আলাদা? তাহলে দেখো x টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে বেস কত? x। x টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে বেস কত? x। দুটোর ক্ষেত্রে বেস কত? x। এবং কি করা হচ্ছে? কি অপারেশন করা হচ্ছে? মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। কি করা হচ্ছে? মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। বেস যদি মানে একই থাকে, আমরা কি জানি? আমরা জানতে পাচ্ছি যে বেস যদি এক থাকে এবং কি করা হচ্ছে? মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হয়? এই ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি বললাম? বেস যদি এক থাকে এবং কি করা? মাল্টিপ্লিকেশন বা গুণ করা হয়, বেস যদি এক থাকে, মাল্টিপ্লিকেশন করা হচ্ছে অথবা গুণ যদি করা হয়, তাহলে ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এখানে এক্ষেত্রে অ্যান্সার কি হবে?
তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই বাই এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কি হবে এক্স বেস, এটা কি বেস টু দি পাওয়ারে বা পাওয়ারে কত হবে, পাওয়ারে এই যে ভ্যালু গুলো 5 আর 3 কি হবে 5 প্লাস 3 ইকুয়াল টু কত হবে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে। বুঝেছো? তাহলে কি বললাম, বেস যদি সেম থাকে, কি বললাম বেস যদি একই থাকে, একই যদি বেস থাকে এবং যদি কি করা হয় মাল্টিপ্লিকেশন অপারেশন বা গুণ যদি করা হয়, তাহলে পাওয়ারে বা টু দি পাওয়ারে বা ইন্ডেক্সের যে সমস্ত ভ্যালু বা সূচকে যে ভ্যালুগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই কথাটা প্রথম সূত্র, প্রথম ল, এটা মাথায় মনে রাখবে, ফার্স্ট ল। ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল দিচ্ছি, ধরো এটারই আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম হতে পারে, ধরো 2 to the power 2 to the power 3 2 to the power 3 multiplied by 2 to the power 5 equal to কত হবে, অ্যানসার কত হবে। দেখো যদি আমি ফার্স্ট অপারেশন দেখি, আমি যদি 2 to the power 3 আমি যদি 2 to the power 3 এর অপারেশনটা দেখি, তাহলে এইখানে দেখো, এইখানে এই ক্ষেত্রে 2 to the power 3 এর ক্ষেত্রে বেস কত, এটা হলো বেস কত 2, বেস কত 2। আর যদি আমি 2 to the power 5 এরটা দেখি, 2 to the power 5 যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রেও আমার বেস কত, সেই ক্ষেত্রেও আমার বেস হচ্ছে 2। তাহলে দুটোর ক্ষেত্রে দেখো বেস কি 2, তার মানে এই ক্ষেত্রেও বেস 2, এর ক্ষেত্রেও বেস 2। তাহলে দুটো ক্ষেত্রে কি বেস একই এবং কি করা হচ্ছে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, কি করা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করা হচ্ছে, কি গুণ করা হচ্ছে, মাল্টিপ্লিকেশন করা হচ্ছে বা গুণ করা হচ্ছে। তাহলে এই যে ইন্ডেক্সের ভ্যালুগুলো বা এই যে সূচকের যে পাওয়ারের যে ভ্যালুগুলো আছে, টু দি পাওয়ারে যে সমস্ত ভ্যালু আছে সেগুলো কি হয়ে যাবে, আমি কি বললাম বেস যদি এক থাকে, মাল্টিপ্লিকেশন যদি করা হয় বা গুণ যদি করা হয়, তাহলে পাওয়ারের ভ্যালুগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে অ্যানসার কি হবে, এখানে অ্যানসার হবে 2 টু দি পাওয়ার কি হবে, এখানে কত 3 প্লাস 5 ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 5 3 কত হয় 8, এন্ড ইজ দ্য অ্যানসার। ঠিক আছে? তাহলে এটা প্রথম সূচকের প্রথম ল সম্পর্কে আমরা জানলাম। চল দেখা যাক নেক্সট। তাহলে সূচকের ফার্স্ট ল হলো, সূচকের ফার্স্ট ল কি, সূচকের ফার্স্ট ল হলো x টু দি পাওয়ার n মাল্টিপ্লাই বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, বেস সেম, কি অপারেশন মাল্টিপ্লিকেশন করা আছে, পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার m প্লাস n হয়ে যাবে। এটা এক নম্বর সূত্র। তাহলে আমি এটা নাম্বার 1 লিখে দেব। ঠিক আছে? এবার দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্র কি বলছে, ধরো সেকেন্ড সূত্র যদি এরকম হয় x টু দি পাওয়ার m, এখানে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে, গুণ না করে যদি ভাগ করা হয়, গুণ না করে যদি কি হয় ভাগ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে দেখো, দুটো ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখো। তাহলে x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে দেখো, প্রথমে x টু দি পাওয়ার m এর দেখো। তাহলে x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে, x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে বেস কত, বেস কত x, x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে বেস কত x, বেস কত x। এবার পরেরটাতে আসি, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ক্ষেত্রেও কত বেস দেখো, প্রথমে বেস দেখো, বেস বা নিয়ম দেখে বেস কত x। তাহলে দুটো ক্ষেত্রে কি বেস এক, এর ক্ষেত্রে x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে বেস হলো x, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে বেস হলো x। তাহলে দুটো ক্ষেত্রে কি আছে, বেস কি আছে, একই আছে। তাহলে দুটো ক্ষেত্রে যদি বেস যদি একই থাকে এবং কি অপারেশন করা আছে, ডিভিশন করা আছে বা ভাগ করা আছে, তাহলে দুটো ক্ষেত্রে বেস যদি একই থাকে এবং কি করা হয় ভাগ যদি করা হয়, তাহলে ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো, এখানে কি বেস একই এবং কি করা হচ্ছে অপারেশন ভাগ করা হচ্ছে বা ডিভিশন করা, তাহলে ইন্ডেক্সের ভ্যালু গুলো x বেস তো থাকবে একই, আর ইন্ডেক্সের ভ্যালু এখানে কত ছিল, এখানে ইন্ডেক্সের ভ্যালু বা টু দি পাওয়ারের ভ্যালু কত ছিল, এখানে টু দি পাওয়ারের ভ্যালু ছিল m, এখানে ছিল m। তাহলে কি হয়ে যাবে, m যেহেতু ডিভিশন করেছে তার জন্য কি হবে m মাইনাস m মাইনাস a হয়ে যাবে। ওকে, ওকে। তাহলে তাহলে আমরা দুটো জিনিস জানলাম, দুটো সূত্র জানলাম। কি জানলাম, যে তাহলে দেখো সেকেন্ড সূত্রটা এটাই বলছে, সেকেন্ড সূত্র বা সেকেন্ড ল এটাই বলছে যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, মানে এই x টু দি পাওয়ার m এর ক্ষেত্রে বেস কত x, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে বেস কত x, দুটো ক্ষেত্রে কিন্তু বেস xই, কিন্তু কি অপারেশন করেছে, ভাগ করেছে, ভাগ মানে ডিভাইড করেছে, তার জন্য কি হবে ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হবে মাইনাস হয়ে যাবে, ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হবে মাইনাস হবে, x
টু দি পাওয়ার m মাইনাস n। ফর এক্সাম্পল ধরো 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এর ক্ষেত্রে দেখো, আমি যদি প্রথম ক্ষেত্র দেখি, এই ক্ষেত্র দেখি, তাহলে এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে বেস কতটা? 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে এটা হলো বেস কত? 2। আর আমি যদি 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে দেখি, 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে দেখি, 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে দেখি, তাহলে এই ক্ষেত্রে বেস হবে কত? এই ক্ষেত্রে বেস হবে 2। তাহলে দুটো ক্ষেত্রে দেখো, এই দিকেও এই 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে দেখো বেস কত? 2। 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে বেস কত? 2। তাহলে দুটো ক্ষেত্রে বেস কি আছে? 1 আছে। প্রথম কন্ডিশন স্যাটিসফাই। দুটো ক্ষেত্রে বেস কি হলো? 1, মানে 2 একই। তাহলে দুটো ক্ষেত্রে বেস কি? সেম, একই। তাহলে বেস যদি 1 হয়, মানে ওই একই রকম হয়, বেস এখানেও 2 এখানেও 2, বেস কি একই রকম বেস যদি হয় এবং কি অপারেশন করা হচ্ছে? ডিভিশন করা হচ্ছে বা ভাগ করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ইনডেক্সের ভ্যালুগুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে এখানে কত হবে? এখানে কি হবে? অ্যানসার কি হবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 হবে। ঠিক আছে, সেকেন্ড সূত্র এটাই বলছে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড সূত্র জেনে গেলাম। সেকেন্ড লটা কি বললো? তাহলে সেকেন্ড ল বলছে, আমি সেকেন্ড লটা ভালো করে লিখে দিচ্ছি। আরেকবার আমি ভালো করে লিখে দিচ্ছি। তাহলে সেকেন্ড ল বলছে x টু দি পাওয়ার m ডিভাইডেড সিম্বল ভাগ চিহ্ন x টু দি পাওয়ার n, বা এটাকে আমি আরেকভাবে লিখতে পারি x টু দি পাওয়ার সমান x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। এটা কি সিম্বল? ডিভিশন সিম্বল। ডিভাইড বাই মানে ভাগ সিম্বল, ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার m মাইনাস n। কেন হলো? কারণ এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রেও বেস কি? x, এই ক্ষেত্রেও বেস কি? x। দুটো ক্ষেত্রে বেস কি? x, মানে দুটো ক্ষেত্রে বেস একই রকম, কিন্তু কি করেছি? ডিভাইড করেছি। কি করেছি? ডিভাইড করেছি বা ভাগ করেছি। তাহলে ডিভাইড করলে বা ভাগ করলে কি হয়? পাওয়ার গুলো কি হয়ে যাবে? বা ইনডেক্সের ভ্যালু হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে ফার্স্ট ল কি বলেছিলাম? বেস যদি একই থাকে এবং কি করা হয়? মাল্টিপ্লিকেশন। বেস একই থাকতে গেলে মাল্টিপ্লিকেশন করলে ইনডেক্সের ভ্যালু গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। বেস একই থাকতে গেলে ডিভিশন করলে বা ভাগ করলে ইনডেক্সের ভ্যালু গুলো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। ঠিক আছে, দুটোর এক্সাম্পল বলে দিলাম। তাহলে এটা ভালো করে মাথায় মনে রাখবে, মানে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে। বেস যদি সেম থাকে, মাল্টিপ্লিকেশন যদি করা হয় বা গুণ যদি করা হয়, তাহলে ইনডেক্সের ভ্যালুগুলো বা পাওয়ারের ভ্যালুগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। বেস যদি সেম থাকে, ডিভিশন যদি করা হয় বা ভাগ যদি করা হয়, তাহলে ইনডেক্সের ভ্যালুগুলো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। দ্বিতীয় সূত্র আমরা জানলাম। নেক্সট ধরো এখানে এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করছি। ধরো x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে? অ্যানসার বলো দেখি। তাহলে এখানে কত হবে? x টু দি পাওয়ার 5 ডিভাইড, এটা কি ভাগ চিহ্ন? ডিভাইড, ভাগ সিম্বল, ডিভাইড। এখানে কি আছে? x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখো, x টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে বেস কি? x। x টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে বেস কি? x। তাহলে এই দুটো ক্ষেত্রে বেস কি? x। তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু বেস x, মানে কি একই রকম বেস, বেস এক, বেস কি এক। x টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে বেস কত? x। x টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে বেস কত? x। তা দুটো ক্ষেত্রে বেস কি? x ই তো। তার মানে দুটো ক্ষেত্রে বেস কি? একই। দুটো ক্ষেত্রে কি? বেস এক। ঠিক আছে, তাহলে বেস দুটো ক্ষেত্রে যদি বেস যদি একরকম হয়, একই রকম হয়, তাহলে সেক্ষেত্রে ইনডেক্সের ভ্যালুগুলো বা পাওয়ারে যেগুলো থাকে সেগুলো কি হয়ে যায়? ডিভিশন করার জন্য কি হয়ে যায়? ভাগ করার জন্য কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে এখানে কত হবে? ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রথম एग्जांपल। এবার নেক্সট যদি এরকম হয়, এটা প্রথম एग्जांपल। সেকেন্ড एग्जांपल যদি এরকম হয়,
এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার কি 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে ইকুয়াল টু কত হবে বলো দেখি। তাহলে এখানে দেখো, এইখানে দেখো তাহলে এক্স টু দি পাওয়ার 3, এটা কি ভাগ সিম্বল, ডিভিশন সিম্বল, ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5, দেখো কি হবে। আমি কি বললাম এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 তে বেস কত এক্স, এক্স টু দি পাওয়ার 5 এ বেস কত এক্স, দুটো ক্ষেত্রে কি বেস একই রকম, দুটো ক্ষেত্রে বেস কি একই রকম। তাহলে বেস যদি একই হয় আর কি করছি ভাগ করছি মানে ডিভিশন করছি, তাহলে ভাগ করলে বেস যদি একই হয় আর ডিভিশন করলে বা ভাগ করলে কি হয়ে যায় পাওয়ারে বা ইন্ডেক্সের ভ্যালু গুলো কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস যদি হয় তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার কি হবে 3 মাইনাস 5, তাহলে কত দেখো এক্স টু দি পাওয়ার এখানে কত হবে, এখানে কত হবে -2 হবে, ঠিক আছে এখানে কত হবে -2 হবে। কেন -2 হবে, কারণ কারণ কি, কারণ এই যে দেখো 3 মাইনাস 5, 3 মাইনাস 5 ইকুয়াল টু কত হবে, এখানে এখানকার এখানে এখানে কত হবে, এখানে 3 মাইনাস 5 মানে -5 থেকে +3 বাদ দিচ্ছে, তাহলে কত হবে, তাহলে 3 থেকে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, আর বড় সংখ্যা কোনটা আছে 5, যে 5 এর আগে কি সিম্বল আছে মাইনাস আছে, -2, ঠিক আছে। এবার এই এই জিনিসটা কেউ যদি বুঝতে অসুবিধা হয় যে এইখানে -2টা কি করে আসলো, তাহলে বেসিক আমি এর পরবর্তীকালে বেসিক একটা ভিডিও বানাবো, বেসিক যে এই টপিকের উপর যে +3 -5 ইকুয়াল টু -2 কেন হচ্ছে, আমি পরবর্তীকালে বানাবো, সেটা আমি পরবর্তীকালে একটা ওটা বেসিক কনসেপ্টের উপরে আমি ওটা তা যথাযথ সম্ভব আমি একটা ভিডিও মানে বানাবো, বানিয়ে আমি আপলোড করবো। আপাতত দেখবে যে +3 -5 এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি ধরো কত আসবে -2 আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার কত আসলো -2 আসলো। এবার এটাকে আমি এভাবে লিখতে পারি, এই যে পাওয়ারে টু দি পাওয়ারে যে -2 ভ্যালুটা আছে সেটাকে আমি কি করি